এখন তোমাদের বিরুদ্ধে এই 4 হত্যা সহ আমাদের যে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মম ভাবে আহত করেছো, 2018 সালে আমার 5,000 সন্তানদেরকে নির্মম ভাবে তোমরা ক্ষতবিক্ষত করেছো। প্রতিটি ফোঁটা রক্তের জন্য জবাবদিহিতার কাজ করা তোমাদেরকে দাঁড়াতে হবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات علماء کرام, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরাল ও বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, জামিয়াতুল মানহাল আল কওমিয়া উদ্যোগে আয়োজিত যুগপূর্তি ইসলামী মহাসম্মেলনে উপস্থিত রয়েছেন জামিয়ার প্রতিষ্ঠাতা, স্বপ্নদ্রষ্টা বন্ধুগণ, হযরত মাওলানা কিফায়াতুল্লাহ আজহারি এবং অন্যান্য উস্তাদ এবং শিক্ষকবৃন্দ, মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, আপনারা সকলেই অবগত যে গত দুদিনের যেই সকল ঘটনাবলী, এটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদারক, মর্মস্পর্শী। আমরা স্তম্ভিত এই ঘটনায়, যেটা তুরাগ তীরে গত রাতের শেষ প্রহরে রাত 4টার কিছুক্ষণ আগে থেকে শুরু করে প্রায় ফজর পর্যন্ত যে নারকীয় তাণ্ডব পরিচালিত হয়েছে, আসলে এইটার ভয়াবহতা এবং এর যে বিভৎসতা, এর যে নির্মমতা, এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। সেই জন্য আজকে কোনো মাহফিলে সাধারণ যে আলোচনা আমি করে থাকি, সেই ধরনের আলোচনা করার মতো মানসিকতাও আমার নেই। গতকাল সন্ধ্যার পরে সাভারে ছিলাম, ইত্তেহাদুল মাদারিস সাভার থানার সংশ্লিষ্ট সকল মাদ্রাসাগুলোর একটা শিক্ষা বোর্ড, সেখান থেকে সেই মঞ্চ থেকে নেমে আমি সোজা কাকরাইল চলে গেলাম পরিস্থিতির কারণে। সারা রাত কাকরাইলে, সারাদিন কাকরাইল সংশ্লিষ্ট জায়গাতে আমরা অবস্থান করেছি এবং এই মর্মান্তিক পরিস্থিতির যতটা সম্ভব আমরা মানুষের ক্ষয়ক্ষতি, জানমাল এবং প্রাণহানির মাত্রাটা কমানোর
সর্বাত্মক চেষ্টা করেছি পরিস্থিতির জন্য কোনোভাবেই আর অবনতি না ঘটে, দেশ এবং ইসলাম বিরোধী আভ্যন্তরীণ এবং বহিঃশত্রুরা যেন কোনোভাবেই তারা ষড়যন্ত্র করে সফল কাম না হতে পারে, সেজন্য আমাদের প্রচেষ্টা ছিল এবং সামনের দিনেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দেখেন, আমি যখন গত মে মাসের 3 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস রহমতে আমাকে 3 বছর 15 দিন পরে কারামুক্তি দান করেছেন। আমি যখন কারাগার থেকে মুক্তি লাভ করে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসি, তো সারা দেশ থেকে ব্যাপকভাবে আলেম ওলামা আমার সাথে সাক্ষাৎ করতে আসে। মানুষের উচ্ছ্বসিত আবেগ এবং ভালোবাসায় আমি আপ্লুত হই এবং আসলে একরকম নতুন করে আবার দ্বীনের কাজ ব্যাপকভাবে করার একটা মনোবল আল্লাহ পাক আমাকে দান করেন। সেই সময় থেকেই আমি একটা কথা সকলের কাছে বলে আসছি, যারা আমার সাথে অনেক সময় সাক্ষাৎ করতে গিয়েছেন ওই সময়টা, তারা অনেকেই হয়তো শুনেছেন, মনে থাকার কথা। আমি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটকে সামনে রেখে বিশেষভাবে আমার জীবনের চলার যে নীতি, এই সময়টা আমি অবলম্বন করব বলে স্থির করেছি, সেটা আমি উলামায়ে কেরামের কাছে উপস্থাপন করেছি। সেটা হলো যে আমাদের দেশে, সারা দুনিয়ার মতো আমাদের দেশেও ইসলাম বিষয়ক খুঁটিনাটি যেগুলো আনুষঙ্গিক বিষয়, যেগুলোকে আমরা বলি ফুরুই ইখতিলাফাত, আনুষঙ্গিক যে মতবিরোধ এবং মত পার্থক্য রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা একভাবে মোকাবেলা করব। আর কিছু বিষয় আছে যেগুলোকে আমরা বলি উসুলি ইখতিলাফ, মৌলিক বিষয়ে যেখানে মতবিরোধ আছে। আমি মনে করি যে আমার দেশে মৌলিক বিষয়ে ইখতিলাফ, ধর্মের নামে যারা কাজ করে তাদের মধ্যে 2টা গ্রুপের সাথে মৌলিকভাবে ইখতিলাফ। একটা হলো যারা খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানী সম্প্রদায়, যারা চূড়ান্তভাবে সন্দেহাতীতভাবে তারা কাফের এবং বেঈমান। এই প্রশ্নে কাদিয়ানীদের বিষয়ে নমনীয়তার কোনো সুযোগ নাই, কোনো জায়গায় কোনো পর্যায়ে তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, কাদিয়ানী ফিতনার মোকাবেলা কিভাবে করা হবে তার কর্মকৌশল নিয়ে আমাদের মধ্যে চিন্তা ভাবনা হতে পারে, এবং সেই ক্ষেত্রেও আমার অনুভূতি হলো যে কাদিয়ানী ফিতনাকে আমাদের ব্যাপকভাবে এটাকে দাওয়াতি মেহনতের মাধ্যমে কাদিয়ানী ফিতনার মোকাবেলা করা উচিত। কাদিয়ানীরা তলে তলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকাকে টার্গেট করে তারা সেখানে বিপুল সংখ্যক মুসলমানদেরকে কাদিয়ানী ধর্মমতে ধর্মান্তরিত করে মুসলমানের ঈমান হরণ করে মুরতাদে পরিণত করতেছে। কাজেই সেই সকল সংশ্লিষ্ট এলাকাগুলোতে কাদিয়ানী ফিতনার স্বরূপ উন্মোচন করে কাদিয়ানী ধর্মমতে দীক্ষিত হওয়ার যে ভয়াবহ পরিণাম, চিরস্থায়ী জাহান্নাম, সেই কথাগুলো মানুষকে বুঝায়, কাদিয়ানী ধর্মমতের যে অসারতা, এর যে বাতুলতা, এগুলোকে প্রমাণ দিয়ে মানুষকে বুঝিয়ে সমঝিয়ে আবারও ঈমানের পথে ফিরিয়ে আনার জন্য নিরবচ্ছিন্ন নিরলসভাবে এক মেহনত হওয়া দরকার। শুধুমাত্র কাদিয়ানী ফিতনার মোকাবেলায় আন্দোলন সংগ্রাম এবং তাদেরকে অমুসলিম ঘোষণার দাবির মাধ্যমেই কাদিয়ানী ফিতনার কার্যকর মোকাবেলা করা সম্ভব না। এই জন্য কাদিয়ানীদের মোকাবেলায় যেমনি ভাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি অব্যাহত থাকতে হবে, তার চেয়েও বেশি গুরুত্বের সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে তাদের অধ্যুষিত অঞ্চলগুলোতে কাদিয়ানী ফিতনা যে সকল এলাকায় সংক্রমিত হচ্ছে, সেই সকল এলাকাগুলোতে দায়ী এবং মুবাল্লিগ কাদিয়ানী ফিতনা সংক্রান্ত
বিষয়ে দক্ষ, শিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত, অভিজ্ঞ মুবাল্লিগ এবং দায়ী তৈরি করে এর পিছনে নিরবচ্ছিন্ন মেহনতের মাধ্যমে কাদিয়ানি ফিতনার সংক্রমিত মুসলমানদেরকে আবার ইসলামের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। তো বলেছিলাম যে এই হলো একটা ফিতনা, যাদের সঙ্গে আমাদের মত পার্থক্য হলো ঈমান আর কুফরের মত পার্থক্য। কিসের মত পার্থক্য? ঈমান আর কুফরের মত পার্থক্য। এই মত পার্থক্যের মধ্যে যেখানে এক পক্ষ মুমিন, যেখানে এক পক্ষ ঈমানের পথে, অপর পক্ষ কুফরের পথে, ঈমান আর কুফরের মধ্যে কোনোদিন আপোষ হতে পারে না। এখানে নমনীয়তার কোনো সুযোগ নাই। এটা হলো একটা জায়গা। আর আরেকটা জায়গা হলো যারা সমাজ ব্যবস্থা থেকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে, রাজনীতি থেকে, মানুষের গোটা সমাজ থেকে ইসলামী সভ্যতা, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী আদর্শকে উচ্ছেদ করে দিয়ে কোন ধর্মনিরপেক্ষতা নামক, সেকুলার ধর্ম নামক অন্য কোন মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য যারা কাজ করে, এদের সাথেও আমাদের আপোষ করার কোনো সুযোগ নেই। এদেরকেও মোকাবেলা করতে হবে। এই দুইটা শ্রেণী বাদে বাকি অন্য যাদের সঙ্গে আমাদের ধর্মীয় ফুরুই ইখতিলাফ রয়েছে, দ্বীনি ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে যাদের সঙ্গে মৌলিক মত পার্থক্য নয়, ঈমান এবং কুফরের মত পার্থক্য নয়, বরং ফুরুই ইখতিলাফ, আনুষঙ্গিক বিষয়ে যাদের সঙ্গে মত পার্থক্য, তাদের সাথে আমার কর্মনীতি হলো যে তাদের সাথে মোকাবেলা হবে আলোচনার টেবিলে, তাদের সাথে কথা হবে দলিল এবং প্রমাণের ভাষায়, তাদের সাথে কোনো মত পার্থক্য এবং মোকাবেলাকে রাজপথে নিয়ে, ময়দানে নিয়ে আমরা মুখোমুখি অবস্থানে যাওয়ার চেষ্টা করব না, বরং তাদের সঙ্গে আমরা দলিলের ভিত্তিতে, প্রমাণের আলোকে, কোরআন সুন্নাহ নিয়ে বিতর্ক করব। ইনডোর, ঘরোয়া ভাবে তাদের সঙ্গে এই সকল বিষয় নিয়ে বহস মুবাহাসা চলবে, আলাপ আলোচনা হবে, দলিল আদান প্রদান হবে। এইভাবে এই সকল বিষয়গুলির সঙ্গে আমরা মত পার্থক্যগুলোকে সমাধান করার চেষ্টা করব। এটা আমি একটা মূলনীতি হিসেবে, আমি আমার এই সময়টায় নিজের জন্য অনুসরণীয় হিসেবে ধারণ করলাম। এই জন্য যারা ইসলামের ধারক বাহক এবং মৌলিক ক্ষেত্রে, যাদের ব্যাপারে আলেম সমাজ, ওলামায়ে কেরাম কুফরির কথা বলেন না, অর্থাৎ যাদেরকে কাফের বলেন না, যেরকম কাদিয়ানীদেরকে কাফের বলে থাকেন, হ্যাঁ, কাফের না বলে যাদের ব্যাপারে বলেন যে তাদের মধ্যে ভ্রান্তি আছে, নানা রকম ভ্রান্তি আছে, অনেক দল উপদল আমাদের সমাজে আছে, এই সকল ভ্রান্ত মতবাদের অনুসারীদের ব্যাপারে আমার অনুসৃত নীতি ছিল যে তাদের সাথে মোকাবেলা হবে কোথায়? আলোচনার টেবিলে। কোথায়? কোথায় না, ময়দানে এবং রাজপথে না। এই নীতি অনুসরণ করার পর স্বাভাবিকভাবে অন্যান্য ইসলামী দল উপদলগুলোর মতো তাবলীগ জামাতের যে মতবিরোধ, যাদের সাথে মতবিরোধ, এই যে মাওলানা সাদ কানজবি সাহেবের অনুসারী যারা সাদপন্থী, তাদের ব্যাপারে ওলামায়ে কেরাম এমন কোন ফতোয়া দেন নাই যে তাদের ঈমান নাই, এরকম কোন ফতোয়া দেন নাই। বরং মাওলানা সাদ সাহেবের কিছু কিছু বক্তব্যের ক্ষেত্রে আপত্তি রয়েছে, ঘোরতর আপত্তি, যে ওই সকল কথাগুলো তার অনুসারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে, ভবিষ্যতে এটাকে আরো বড় ফিতনায় রূপান্তরিত হতে পারে, এই ধরনের আশঙ্কা প্রকাশ করে তাদের এই মূল চিন্তা ধারণাটাকে ওনারা বিভ্রান্ত বলে আখ্যায়িত করেছেন আলেম সমাজ। সেই হিসাবে সাদপন্থীদের সাথে আমার অনুসৃত নীতি অনুযায়ী আমার ময়দানে মোকাবেলা করার কথা, আলোচনার টেবিলে, প্রমাণ আর দলিল প্রমাণের ভিত্তিতে, আলাপ আলোচনার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে,
এবং এই নীতি আমি অনুসরণ করে চলছিলাম। এই জন্য নানাভাবে বিভিন্নভাবে তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা করা, তাদেরকে বোঝানোর চেষ্টা করা, যে কোনোভাবে আলেম সমাজের সাথে সৃষ্ট মতবিরোধের দূরত্ব দূর করে আলেমদের কাছাকাছি নিয়ে এসে কোনোভাবে তাদের এই ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে আবারও তাদেরকে ইসলামের সঠিক ধারায় ফিরিয়ে আনার কোনো চেষ্টা করা যায় কিনা, এটাই ছিল আমার প্রচেষ্টা, অব্যাহত আমার কর্মনীতি। কথাগুলি ঠিক এভাবে আমি বলি না, কিন্তু আমি এই নীতি অনুসরণ করে চলছিলাম। চলতে 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 একেবারে ডিসেম্বর পর্যন্ত আমি এভাবেই চলেছি। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হলো, গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের যারা ইসলামকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, তাদের সকলের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিল যে আবার এমন একটা সংঘাত তৈরি হতে পারে, যেই সংঘাতের কারণে নতুন করে প্রাণহানি ঘটবে এবং মানুষের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হবে এবং সারা দুনিয়ার কাছে বাংলাদেশ নতুন করে আবার বিতর্কিত হবে। এরকম একটা পরিবেশ তৈরি হলো একটা ইস্যুতে কেন্দ্র করে। সেটা হলো যে এই যে টঙ্গী ইজতেমার ময়দানে তারা জোর করতে চায়, জোর ইজতেমা যেটাকে বলা হয় মূল ইজতেমার পূর্বে, এবং এই জোরটা হয় তবলিগ জামাতের ঐতিহ্যগতভাবে যারা কমপক্ষে 3 চিল্লার সাথী, শুধুমাত্র সেই 3 চিল্লার সাথীদেরকে নিয়েই ইজতেমার পূর্বে একটা জোর ইজতেমা হয়ে থাকে, যে 3 চিল্লার সাথীরা এই জোর ইজতেমা থেকে একটা দিক নির্দেশনা নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে মূল ইজতেমাকে কামিয়াব করার জন্য। স্বাভাবিকভাবেই এই জোর ইজতেমায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতির কোনো কারণ নাই, কারণ জোর ইজতেমাটা হয় কাদেরকে নিয়ে? 3 চিল্লার সাথীদেরকে নিয়ে। কাজে এখানে 3 চিল্লার সাথী যতজন থাকবে, মানুষ তো সেই পরিমাণেরই হওয়ার কথা। এখানে আলেম ওলামাদের সঙ্গে তবলিগ জামাতের যে অংশটা কাজ করে, তাদের সাথে 3 চিল্লার সাথী অনেক বেশি, সাল লাগানো সাথীর সংখ্যা অনেক বেশি। সেই তুলনায় সাতপন্থীদের মধ্যে 3 চিল্লার সাথী, সাল লাগানোর সাথী হিসাব করলে তুলনামূলকভাবে অনেক কম, এবং তাদের যে সংখ্যা দাঁড়ায় সেই সংখ্যায় খুব বড় কোনো অ্যামাউন্ট না, অনেক বড় সংখ্যা না যে 50-60 হাজার লোক হয়ে যাবে এমন না। কিন্তু তারা একটা জোর ইজতেমা করবে, বিপুল পরিমাণ উপস্থিতি নিয়ে এই প্রস্তুতি তারা শুরু করবে, এবং তারা করবে সেটা কোথায়? ইজতেমার মাঠে করবে। এইরকম একটা দাবি নিয়ে, এরকম একটা শক্ত মনোভাব নিয়ে তারা এটা নিয়ে প্রস্তুতি শুরু করলো এবং কাজ অগ্রসর করতে আরম্ভ করলো। আমরা মার খাবো, কিন্তু আমরা আঘাত করবো না, আমরা আঘাত সহ্য করব, আঘাত করবো না, আমরা জুলুম সহ্য করব, জুলুম করব না। এই যে আমাদের কথা ছিল, গত রাতে তারা সেটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছে। আমি ভেবে কুল পাই না, এত নৃশংসতা নিয়ে, এত বর্বরতা নিয়ে, এত ভয়াবহ জিঘাংসা নিয়ে কিভাবে তারা দাওয়াত এবং তাবলীগের মধ্যে একটা কাজ করে। ভাই 50,000 লোক, কত হাজার? ওখানে বিপরীত দিকে লোক ছিল 4-5 হাজার, তাও ঘুমন্ত। আচ্ছা বলেন 50,000 লোক ঢুকছে, আচ্ছা জোর করে ঢুকলাম, লোকগুলোকে মারার দরকারটা ছিল কি তোমাদের? বলেন বলেন কোন দরকার ছিল? তারা তেমনি ঢুকে গেছে, ঢুকে গেছে তারা। এই 5,000 লোক অধিকাংশই তারা এই অবস্থা দেখে দায়িত্বশীল জিম্মাদারগণ বললেন, সংঘাতে যাওয়া না, যে যার মতো সরে পড়ো। আমাদের সাথীরা সব সরে পড়েছে। অল্প কিছু সাথী যেখানে যাদেরকে পাওয়া গেছে, তাদেরকে এমন নির্মম ভাবে তাদেরকে আঘাতের পর আঘাত করেছে যে 4-4 সাথী শাহাদাত বরণ করেছে। কতটা বর্বরতা, কতটা নির্মমতা তারা প্রদর্শন করেছে, এই দৃশ্য দেখার পর এখন মনের মধ্যে বিশ্বাস জন্মেছে আমার যে আসলে এরা নিজেদের এজেন্ডায় কাজ করতেছে না। বাংলাদেশ এবং ইসলামকে বিপন্ন করতে চায়, তারা এদের সাথে যুক্ত হয়ে অথবা এদেরকে দিয়ে
তারা দেশ এবং ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধ চাপায় দিতে চাচ্ছে। আমি জানি না যে এরা বুঝে এই কাজ করতেছে কিনা, না হলে কোন বিবেকবান মানুষ এই কাজ করার কথা না, কোন দায়িত্বশীল মানুষ এই কাজ করার কথা না। আপনি বলেন 50,000 মানুষ এসে 5,000 মানুষকে এলো পাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে, চাকু দিয়ে বুকে পেটে আঘাত করলো, গলার মধ্যে জবাই করে দিল, এই ধরনের নৃশংস এবং বর্বর কাজ এটা করার তো কোনোই দরকার ছিল না। তোমরা টঙ্গীর মাঠ দখল করবা, বুঝলাম এটা নিয়ে বিতর্ক আছে, তোমার তো দখল হয়েই গেছে। তোমরা যখন 50,000 লোক নিয়ে জোরপূর্বক ঢুকলা, আইন অমান্য করছো, রীতি ভঙ্গ করছো, সেটা ভিন্ন বিচার হতো, সালিশ হতো। মানুষগুলোকে মারলা কেন? কোন কারণে মারলা? এই লোকগুলোকে হত্যা করার পিছনে তোমাদের পরকালীন কি লাভ ছিল, ইহকালীন কি লাভ ছিল বলো? কোনো কিছুই ছিল না। বাস শুধুমাত্র এইভাবে মানুষগুলোকে হত্যা করার জন্যই যেন তারা হত্যা করলো। এই হলো পরিস্থিতি। আমি এই ঘটনাটার একটু বিবরণ আপনাদের কাছে এই জন্য দিলাম যে আপনারা এই এলাকার নিকটবর্তী অধিবাসী, আপনারা নিকটবর্তী অধিবাসী, এই বিষয়গুলো আপনাদের হয়তো অনেকের মধ্যে কনফিউশন থেকে থাকতে পারে। তবে এখনো আমি ওই কথাই বলতেছি, যদি এক পক্ষ বাড়াবাড়ি করে তাহলে তাদের বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোল। সকলের বাধার মুখে সকলের বাধার মুখে যদি তারা আবার সঠিক পথে ফিরে আসতে চায় তাহলে তাদের জন্য দুয়ার খোলা আছে, তাদের জন্য দুয়ার খোলা আছে। শুধুমাত্র যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হতে হবে। যারা প্রত্যক্ষভাবে আগাম ঘোষণা দিয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার যদি না করা হয়, 2018 সালে বিচার হয় নাই বলে আজ 2024 সালের মর্মান্তিক ঘটনা ঘটল। আর যদি 2024 সালে এই ঘটনার 2024 সালের এই ঘটনার যদি কোনো বিহিত না হয় তাহলে এটা একটা ভয়াবহ পরিণাম দেশের উপর, জাতির উপর, মানুষের উপর চলে আসতে পারে। এরপরে বলছি, যদি তারা আবার সঠিক পথে ফিরে আসার কোন মনোভাব তাদের মধ্যে দেখি, আমি ব্যক্তিগতভাবে বলছি যে উদারভাবে আবারও তাদেরকে মূল স্রোতে দ্বীনি দাওয়াতের মেহনতের সাথে তাদেরকে সংযুক্ত করে নেওয়ার পিছনে এবং সেজন্য চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। পরিষ্কার এটা আমাদের কথা। কাজেই তারা যেই কাজটা করেছে, এই কাজের মাধ্যমে যেই ভয়াবহ এক জঘন্য অপরাধ তাদের দ্বারা সংঘটিত হয়েছে, এর দ্বারা সবচেয়ে বড় যেই মেসেজটা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে সেটা হলো এই, অন্তত বাংলাদেশের সাতপন্থীদের মধ্যে একজন বিবেকবান দায়িত্বশীল নাই। সিঙ্গেল পার্সন, একজন ব্যক্তিও যদি থাকতো গতকালকে রাতের এই ঘটনা তারা ঘটাতে পারে না। গতকালকের এই ঘটনার কোন যৌক্তিক বিশ্লেষণ নাই, দুনিয়ার দিক থেকেও নাই, আখিরাতের দিক থেকেও নাই, সাতপন্থী হিসাবেও নাই, ওলামাপন্থী হিসাবেও নাই। সেই ঘটনা তোমরা ঘটাইলা, এই ঘটনার কারণে আগে তো তোমরা জোর করার জন্য একটা দেনদরবার করার সুযোগ পাচ্ছিলাম, ইস্তেমা করার একটা দেনদরবার করার সুযোগ পাচ্ছিলাম। গতকালকের এই ঘটনার পর জোর তো দূরের কথা, ইস্তেমা তো দূরের কথা, এখন তোমাদের বিরুদ্ধে এই 4 হত্যা সহ আমাদের যে সকল নিরপরাধ ভাইদেরকে তোমরা নির্মম ভাবে আহত করেছো, 2018 সালে আমার 5,000 সন্তানদেরকে নির্মম ভাবে তোমরা ক্ষতবিক্ষত করেছো, প্রতিটি ফোঁটা রক্তের জন্য জবাবদিহিতার কাজ করা তোমাদেরকে দাঁড়াতে হবে। মোহতারাম হাজির, আমি কথা লম্বা করতেছি না। আমাদের বর্তমান বাংলাদেশের মাননীয় ধর্ম উপদেষ্টা
আসলে ধর্ম উপদেষ্টা এটা ওনার সবচেয়ে ছোট্ট পরিচয়। ওনার সবচেয়ে বড় পরিচয় তিনি আমাদের আল্লামা খালেদ হোসেন। বাংলাদেশে আমাদের একজন কওমি অঙ্গনে একজন ডক্টর আহম খালিদ আছেন, এটাই হলো ওনার সবচেয়ে বড় পরিচয়। তিনি বাংলাদেশের একজন স্বনামখ্যাত মুহাদ্দিস, তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা লেখক এবং গবেষক। আমাদের আলেমদের মধ্যে মানে চলমান সময়ে যাদের সুধার লিখনি একাধারে লিখে গিয়েছে বছরের পর বছর, তার মধ্যে হযরতের নাম একেবারে শীর্ষ কাতারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতকে বরকতের সাথে দীর্ঘায়িত করেন এবং হযরতের বরকতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির জন্য ব্যাপক করেন। আমি ওনার হযরতের কাছেও এই অনুরোধ রাখবো যে ঠিক এভাবেই আমরা কোনোভাবেই তাদের উপরে অন্যায় করতে চাই না, কিন্তু যে লক্ষণটা প্রকাশ পেল, যে আমি এই কথাটা আবারও বলছি, দেখেন এটা একজন সাতপন্থী হিসেবে, একটা পন্থী হিসেবে কিভাবে তারা এই কাজটা করতে পারে। এরকম একটা হত্যাযজ্ঞ বর্বরতা পরিচালনা করলে তাদের জন্য যে একটা বড় ধরনের সমস্যা হবে, এটা তো পাগলেও বুঝবে। বলেন এটা পাগলে বুঝে না? কিন্তু এটা পাগলের মতো বিবেকটাও এই পুরা গ্রুপের আগাগোড়া কারণ। এইরকম একটা আনব্যালেন্স, এই ধরনের একজন দায়িত্ব জ্ঞানহীন একটা পূর্ণ জামাত, এত বড় একটা দল যদি একটা দেশে থাকে, সেই দেশে নানা ধরনের অকারেন্স, নানা ধরনের বিশৃঙ্খলা, নানা ধরনের জবাবদিহিতাহীন কার্যকলাপ চলতেই থাকবে। এই জন্য এটা শুধুমাত্র এখন শুধু তবলিগের সাথীদের সমস্যা নয়, এটা একটা বাংলাদেশের সমস্যা। এই সমস্যা গোটা বাংলাদেশকেই সমাধান করতে হবে। কালকের ঘটনা পরম্পরা যদি কেউ বিশ্লেষণ করেন, আমার প্রত্যেকটা কথা আপনার কাছে বোঝানোর জন্য আলাদা যুক্তির প্রয়োজন হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে তারা যে আচরণ করেছে, তাদেরকে যেভাবে ব্ল্যাকমেইল করেছে, জিন্দা মানুষ তারা এখনো ঢাকার শহরে তাদের কথাকে বিকৃত করে, তাদের কথা দিয়ে পাবলিককে ভুল বুঝে তারা এই কাজ ঘটায় ফেলছে। অথচ কখনো সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ এরা কিন্তু জিন্দা, এরা দেখতেছে যে আমাদের কথাগুলোকে বিকৃত করে এই ধরনের কাজ তারা ঘটায় ফেললো। কাজে এই জন্য কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক ওখানে আছে বলে আর এটার কোনোই অবকাশ নাই। কাজে এই লোকগুলোকে হয় এদের দায়িত্বশীল সকলকে এদেরকে কোনো একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দীর্ঘ মানসিক চিকিৎসা করে স্বাভাবিক অবস্থায় আসলে হয় আবার তারা কোথাও কোনো দায়িত্ব পালন করার সক্ষমতা অর্জন করতে পারে। আর না হয় এই ধরনের মানসিক ভাবে বিকারগ্রস্ত লোকগুলো যারা এইরকম একটা বর্বরতা এভাবে চালায় ফেলতে পারে, অথচ ইতিপূর্বে আরেকটা বর্বরতা চালিয়েছে, এরকম একটা তিক্ত অভিজ্ঞতা থাকার পরেও আবার গতকালকের ঘটনার বিনা উস্কানিতে একতরফাভাবে যেভাবে ঘটিয়েছে, এই ঘটনার পর এখন আর কোনোভাবেই তাদের উপর বিন্দু মাত্র আস্থা বাংলাদেশ রাখতে পারে না। বাংলাদেশ যদি এক্ষেত্রে ভুল করে ভবিষ্যতে অনেক বড় মাসুল দিতে হবে। আমার দেশকে, আমার জাতিকে, ইসলামকে এবং ইসলামের প্রতিটি খিদমাত এবং প্রতিটি শাখা প্রশাখাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন শক্তিশালী করেন। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি প্রবর্তিত দাওয়াত এবং তাবলীগের মেহনত আরো দিন দিন উন্নতি এবং তারাক্কি করুন। পৃথিবীর সকল জায়গায় দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে ইসলামের সুমহান বাণী পৌঁছে যাক, সেই দোয়া করে আমি বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে একটি ইসলামী নাশিদ পরিবেশন করবে